1 and 2. And 2. এই টনসাই পিয়ারে এসেছি আবার আজকে 24 তারিখ। আজকে আমাদের স্পেশাল ডে, কেননা আমরা আজকে মায়া বে ভিজিট করব। আর এখানে আমাদের এসে আমরা ফেরি চললাম, লং টেল বোট চললাম, কিন্তু আমাদের স্পিড বোট চড়া হয়নি। তো আজকে স্পিড বোটটা চলবো। তো এই দেখতে পাচ্ছেন এটা টনসাই পিয়ারে। তো আমাদের 8টার সময় রিপোর্ট করার টাইম ছিল, 8টার আগেই আমরা চলে এসেছি। তো এখন ওয়েট করছি ওনারা আসলে তখন আমরা বেরিয়ে যাবো। Ready? Yes. Okay. My name is Selena. I'm a tour guide for today. So first stop, we go to Pipile Island. From here to Pipile Island, about 10 or 15 minutes. On the boat, we have some cooler, water, Coca-Cola. You can take on the top if you need, but just water and Coca-Cola. If you need to sit on the front, thinking a lot, nah. Big wave. Okay. Yeah, big wave. 4-person maximum car. So when the boat running, no walking. When the boat running, very dangerous because a lot of boats, so many waves in Pipile. Smoking area. On the front when boat stop, just on the front when boat stop, not behind the boat, not inside the boat. Everyone know gasoline, right? Big box. আমরা এখানে 8:50-এর দিকে আমরা নামলাম, বললো 10টার মধ্যে পুরো ঘুরে চলে আসতে। তো এখন আমরা যাচ্ছি মায়াবের দিকে। জাস্ট একটু দেখুন, জাস্ট অসাম, সুন্দর জায়গা। বন্ধুরা, কালকে একটু মন খারাপ ছিল আমার, রাত্রেও মন খারাপ ছিল, যেহেতু ওয়েদারটা ভালো ছিল না। কিন্তু আজকে ওয়েদার কালকের তুলনায় একটু ভালো, বৃষ্টিটা হচ্ছে না, কিন্তু মেঘলা আছে। বাট তাও কি ভিউ, মানে ফিফি আইল্যান্ডই। আর এখানে মায়াবে তো অসাধারণ, কিছু বলার নেই। জাস্ট আমরা রিচ করলাম, করে এই 10-15 মিনিটে প্রায় 100খানা ছবি তোলা হয়ে গেছে। গিয়ে এখন একটু অন্যদিকে যাচ্ছি, সামনের দিকে। এই যে আমার ছেলে, ও নিজে বালির মধ্যে খেলার জন্য যাচ্ছে, সেই মজা। আর অসাধারণ জায়গা। মানে ওয়েদার আজকে একদমই ভালো না, তাও কি সুন্দর ভিউ আসছে, ভাবাই যাচ্ছে না। Right now we are Pile Lagoon inside Blue Lagoon. We are stay here about 30 minutes here for jumping, relax and swimming. We can বন্ধুরা, এখন আমরা এই ফিফি আইল্যান্ডেই ঘুরছি। আমরা মায়াবেটা ঘোরা হয়ে গেছে, এটা আরেকটা লেগুনে এসেছি। এখন সেই মজা লাগছে, এখানে কালারটাই আলাদা। ওয়েদার কিন্তু খুবই খারাপ, তাও দেখুন এখানে ওয়েদার খারাপ থাকা সত্ত্বেও কি সুন্দর ভিউ। সরি, Here we go. We go in there, inside the rope. Just inside the rope only. We are snorkeling here 40 or 50 minutes here. If you need to see some shark near the rock, near the corner, the mask snorkel, I give you everyone, please take care, don't loot it. When who loot it, the company will charge 1,500 baht. When you down, when you die, take care your mask. I don't need your money more.
And you take camera. And then when the boat parking already, if who ready to snorkeling, walk to my staff. They give you the mark. Okay? থ্যাংক ইউ। আমরা এখন একটি স্নোরকেলিং পয়েন্টে আমাদের নামিয়েছে, তো এখানে মোটামুটি অনেকেই স্নোরকেলিং করছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব আমাদের স্নোরকেলিং করছে। না আসলে মিস, সবাইকে বলবো সময় করে বাচ্চা নিয়ে হলেও চলে আসুন, মজা লাগবে। এই ওয়েদারেও, এক্সট্রিম ওয়েদারেও আমরা মজা করছি, আর ভালো ওয়েদারে তো কোনো কিছু বলারই নেই। তাহলে বন্ধুরা এখন আমরা এসেছি মাংকি বিচে, এই দেখতে পাচ্ছেন দারুণ সুন্দর। হ্যালো বন্ধুরা, আমি এই ফিফি ইন্ডিগো হোটেলে ছিলাম। এই দিদি, শি ইজ ভেরি গুড। I do recommend to come here and stay at least 2 days. I have stayed only 1 day, but 2 days here in Fifi Indigo Hotel. The services are very good, very smooth, and 24 hours open. Thank you. আমরা ফুকেটে যাচ্ছি, তো ফিফি থেকে বোটে উঠে গেছি। তো এখন এত বৃষ্টি, তাও হোটেলটা ভালো বলে আমাদের লাগেজগুলোকে পুরো একদম মানে পুরো তুলে দিল একদম উপর অব্দি। তো দিয়ে এখন আমরা এই বসে আছি, কিন্তু ব্যাগ ট্যাগ সব ভিজে গেছে। এবার আমরা ফুকেটে চলে এসেছি। ফুকেটে এখানে রাস্তা পিয়ারে আমরা আমাদের নামিয়েছে, এখানেই নামাই। এখান থেকে এখন আমরা একটা মিনি ভ্যান করে এখন আমাদের হোটেলের দিকে যাচ্ছি, যেটা আমাদের বাংলা রোডে তিরাস প্যাটং বিচ হোটেল বলে আছে। তো এখান থেকে মোটামুটি ভাত করে নিল, আর দরদাম করলাম না, ভালো লাগছে না, এখন যেতে ইচ্ছা করছে, বৃষ্টি ওয়েদার। কিন্তু 150 ভাতেও হয়ে যাবে পার হেড যদি শেয়ারিংয়ে যায়। আর প্রাইভেট কার নিলে দুজনে 800 ভাতের মতো লাগে। কিন্তু আমি বোল্টে একবার চেক করলাম, ওটাতে 350 ভাতের মতো বলছে, কিন্তু 15-20 মিনিট ওয়েট করতে হবে। তো আমরা বেটার এই মিনি ভ্যানটাই নিয়ে নিলাম শেয়ারে। আমরা এখানে আমাদের 200-400 ভাত লাগলো, 5,000 টাকা দেখি। এখান থেকে 45-50 মিনিটস লাগবে পৌঁছতে, কারণ আমরা এখন এই রাস্তাটা পিরিয়ডটা হচ্ছে ফুকেট শহরের পশ্চিম দিকে, আমরা এখন যাবো প্যাটং দিকে, যেটা হচ্ছে ফুকেট শহরের পূর্ব দিকে। তো মোটামুটি এপার ওপার ব্যাপারটা 20-25 কিলোমিটারের মতো। তো দেখি কতক্ষণে পৌঁছায়। আমরা প্যাটংয়ে প্রবেশ করে গেছি, আর হোটেল তিরাস প্যাটং বিচ রিসোর্ট বলে ওটাতে ঢুকেও গেছি। তো চেক ইন করে একটু দেরি হয়ে গেল, কারণ রাস্তাটা পিয়ারে আমরা 4:30টায় পৌঁছেছি। এখন তো আমাদের খিদে পেয়ে গেছে। ইমিডিয়েট খাওয়ার জন্য আমি আবার সেই 7-Eleven, সেখান থেকে আমার থাই মিল্ক টিও নিয়ে নিয়েছি, এই যে, আর বাকি খাবারগুলো নিয়ে নিয়েছি। সেগুলো একটু গিয়ে খেয়ে তারপরে আমরা বাংলা রোডের দিকে একটু বেরোবো। এবার আমরা যেখানে হোটেল নিয়েছি বাংলা রোড, এখান থেকে 50 মিটার, আর 100-150 মিটারের মধ্যে হচ্ছে প্যাটং বিচ। আর বিচটা তো সামনের থেকেই দেখা যাচ্ছে। তো আস্তে আস্তে আজকে খাওয়া দাওয়া করে রাত্রিবেলা বেরোবো, আর আপনাদের একটু আপডেট করতে থাকবো। দিয়ে কালকে আমাদের প্রোগ্রাম হচ্ছে যে এখানে ফুকেট সিটি ট্যুর করব। তো তার মধ্যে কিছু জিনিস একটু কাস্টমাইজ করব আমি, তো সেটা আমি টাইম টু টাইম আপডেট করে আপনাদের জানাবো। আগে দেখি কীরকম কী প্যাকেজ দেয় না দেয় এখানে, তার আগে একটু খেয়ে নিই। আর আমার থাই মিল্কটি অসম। আবার দেখা হচ্ছে।